বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা ইউকেতে আসতে চাচ্ছ পড়াশোনার জন্য, তোমরা ব্যাচেলার্স, মাস্টার্স এবং রিসার্চ প্রোগ্রামে আসতে পারো। তোমাদের জন্য নেক্সট ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি 2026, আর নেক্সট ইনটেকের ডেডলাইন হবে, অন অ্যাভারেজ ডেডলাইন হবে তোমাদের 2025-এর ডিসেম্বর 25। ইউকেতে কস্ট অ্যান্ড অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নিয়ে কস্ট প্রত্যেক ইয়ারে অন অ্যাভারেজ 15,000 গ্লোবাল পাউন্ডের মতো লাগবে ইউকের জন্য। আর লিভিং কস্ট তোমার অন অ্যাভারেজ প্রত্যেক মাসে 800 গ্লোবাল পাউন্ডের মতো। সো টোটাল মিলায় 25,000 গ্লোবাল পাউন্ড অন অ্যাভারেজ প্রত্যেক বছর ধরে রাখা বেটার। তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও অ্যাডমিশন ফুলফিল করে, অর্থাৎ কোনো আইএলস ছাড়াই অ্যাডমিশন হচ্ছে ইউকে। রিসেন্টলি ইউকে নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে, যেমন জব পাওয়া যায় না ইউকেতে। তবে আমি মনে করি যারা আপনারা যেসব স্টুডেন্টরা ইউকেতে জেনুইনলি পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, তাদের জন্য ইউকে একটা বেস্ট অপরচুনিটি। আর যদি আপনি পড়াশোনা করার জন্য না আসেন ইউকেতে, অন্য কোনো রিজনে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে আমরা এখানে ইনকাম করব বা পড়াশোনা থেকে আমি দূরে সরে যাব, তাহলে আমি বলবো ইউকে আপনার জন্য না। এখন যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আপনি যদি আপনাকে ফিট মনে করেন এবং নেক্সট ফেব্রুয়ারি 2026 থেকে যদি আপনি নিজেকে ইউকেতে দেখতে চান, তাহলে এখনই আর দেরি না করে যোগাযোগ করুন ইয়ে কনসালটেন্সির অফিসে।